আমার শাশুড়ি আর আমাকে ভালোবাসে না বন্ধুরা, ওই জন্য আমার শাশুড়িকে দেখা যায় না, ভালোবাসি না। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? সবাই ভালো জানি ভালোই আছো, আর আমিও ভালো আছি। চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ। যাই হোক, এখন আমি রেডি হয়ে গেছি। আজকে দিনটা আমাদের জন্য একটি স্পেশাল দিন আছে, মানে সবাই মিলে আজকে একটু বেরিয়েছি। এই যে দিদিও রেডি, আমিও রেডি, আর আজকে আমরা একই ড্রেস পরেছি দেখছো। আর শুধু বদ্দি ভাই আলাদা হয়ে গেছে, কেন বদ্দি ভাইকে জিজ্ঞাসা করলাম যে কি ড্রেস পরছো, মানে কিছু বলেনি বলো, আর বলিনি, মানে এগুলো আমরা একসাথে সেই সিঙ্গুর থেকে নিয়েছিলাম, ও পড়ছে তাই জন্য আমিও পড়ছি। যাই হোক, আমরা এখন বেরোচ্ছি পান্ডুয়া যাবো, একটু পান্ডুয়াতে। দাদা একটা থাক, এখন বলো না, সিগারেট থাক, মানে সেটা ওখানে গিয়ে পান্ডুয়া না বলে দিচ্ছি কোথায় যাচ্ছি, না বললে জায়গাটার নাম হয় নাকি, কোথায় যাচ্ছি সে তো সবাই দেখতে পাবে। তো যাই হোক, আশা করবো ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। বললাম না আজকে স্পেশাল আছে, আর আমি একটু পার্লারে যাব, ওদের সাথেই যাচ্ছি। আর আমি একটু পার্লারে যাব, পার্লারে কি করাচ্ছি সেটা অবশ্যই দেখাবো। আর আমাদের দিনটা স্পেশাল কিসের জন্য সেটা তোমরা ওখানে গিয়ে। তো রেডি সবাই, চলো পরে আবার কথা হবে। জানি অনেকেই অবাক হয়ে যাচ্ছে যে দাদা তো বাইরে চলে গেছে, হঠাৎ আজকে দাদা আমাদের সাথে কি ব্যাপার। তো অবাক হয়েও না কেউ, দাদা বাইরেই আছে। ভিডিওটা আজকের ভিডিও নয়, কার্তিক পুজোর আগের ভিডিও। কার্তিক পুজোর আগে এই ভিডিওটা আমার শ্যুট করা ছিল। ফোনের গ্যালারিটা খুলে দেখছি এত সুন্দর একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো না, তোমাদের থেকে এত ভালোবাসা পাই, তো এত সুন্দর ভিডিওটা তো শেয়ার করতেই হয়। পরিবারের সবাই যখন আমরা একসাথে কোথাও যাই তখন কত আনন্দ করি। তো দাদা আজকে আমাদের মাঝে নেই, ঠিকই কথা, বাইরে আছে, অনেকটাই দূরে আমাদের থেকে। তাই ভাবলাম যে ভিডিওটা শেয়ার করি, তোমরাও দেখো ভিডিওটা তোমাদের কেমন লাগে। তো বড়মশাই বলছিল যে গ্যালারিতে রেখেই কি করবে, ভিডিওগুলো শেয়ার করে দাও, ওটা অনেক ভালো হবে, বন্ধুদের অনেক ভালোবাসা পাবে। তো আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদের বলা হয়নি, তবে ভিডিওটা কন্টিনিউ করো, তোমরা বুঝতে পারবে। আর কতটা আনন্দ খুশি, মানে একটা দাদার স্বপ্ন পূরণ করতেই এসেছি বলতে পারো। দাদার অনেক দিনের ইচ্ছা, এটা শখ, ইচ্ছা, স্বপ্ন মানুষের থাকেই। তো চলো। যেন চোখটার মধ্যে সানগ্লাসটা ছিল, যেন পুরো অন্ধকার অন্ধকার লাগছিল, খুলেই দেখছি চলো, খুশি খুশি চেহারা তেরা ধরো। চলো, আমরা এসে পড়েছি, কোথায় এসেছি সেটা অবশ্যই দেখাবো। গাড়িটাকে ঠিক করে নিই, তারপরে চশমাটা ঠিকঠাক করে রাখি আগে, তো চলো আমরা চলে এসেছি। এই যে এখানে এসেছি, এখানে কিসের জন্য এসেছি চলো দেখাই একটু। তো বাবা আবার এরকম করে এসি করে দিয়েছি। আইফোন 16 প্রো। হে তাই দিচ্ছে, আমি দিতে বলিনি। আইফোন 16 প্রো হলে একটা কিডনি বিক্রি করে দেবো। গান অ্যাড করতে হবে না, নিজেই গান দিয়ে দিচ্ছে। বদ্দা এখন ফোন দেখছে। বদ্দির মুখে হাসিটা আলাদা, নাথিং ব্যবহার করে। আমি একটা মুখে হাসিটা দিচ্ছি, আমি জোর করি, আর হাসি বেরোচ্ছে না কেন, আমাকে ফোন কিনে দেয়নি শক্তি। আমার ফোনের পয়সাটা নিয়ে নিল। এটা শক্তির ফোন 20,000 টাকা নিয়েছি, 25,000 টাকায়, মানে ওকে হাফ পয়সাও দিইনি আমি। বলছে বাইরে ফোন কিনে কি হবে, আমার ফোনটা যখন খারাপ হয়ে গেল, বলছে ওই পয়সাটা তুমি আমাকে দাও, বাইরে আইফোনটা বিক্রি করবো, তোমাকে হাফ দারে দিতাম। মানে ও তো ঘাটতে পারবে, আমার থেকে বেশি তো ওই ঘাটে। বলছে ঘরের জিনিস তো ঘরেই থাকবে। ওর জন্যই কি আমার হাসিটা বেরোচ্ছে, একটু কষ্ট হচ্ছে, কারণ আজকে আবারও ফোনটা হবে তো ওই জন্য। এই ফোনটা কি ফোন দাদা? এই ফোনটা কি ফোন?
ভালো আছে দেখুন দাদা, আমার ভালো লাগছে। 9,236 টাকা দিতে হবে আর 2,084 করে 8 মাস হবে। ভালোই লাগছে। এইসব ফোন নেবেন কোথায়? সুন্দর ক্যামেরাটা, বিউটি ক্যামেরা। ক্যামেরাটা খুলি আগে, আপনার মুখটা দেখে দিদি। এগুলো অ্যাকচুয়াল জেনুইন ক্যামেরা, নাথিং এ হাতে স্যার আপনার মুখটা এটা মডেলটা যেটা আমার এটা দেখেছি ভালো। আর্টিফিশিয়াল যদি দেখতে চাও মানে অ্যাকচুয়াল জেনুইন দেখতে ঠিক আছে ঠিক আছে। আমার যেন আইফোনটা ভালো লাগে না, বেশি চোখগুলো বড় করো না, বন্ধুরা ভয় পেয়ে যাবে। এসব ক্যামেরা বিউটি ক্যামেরা দিলি সুন্দর হবে। এটা কি মানে যাও অরিজিনাল তুমি এডিট করে আইফোন এডিট করে সৌন্দর্য বাড়াতে হবে। ওর জন্যই তো আইফোন অনেকে লেডিসরা কিনতে চায়। ফোনের দোকানে এসেছি বলো তো বন্ধুরা, দুটো ফোন দেখবো আসবো তাড়াতাড়ি। কাকে লাতি লাগবে? দেখো দেখো দাদা আমার ক্যামেরায় যখনই ফটো তুলবে তখন মোবাইলটা একবার বার করি। আমার ক্যামেরায় ফটো তুললে ভালো লাগে। ফোন নিই আর না নি ঘেটে তো নিই না কি বলো। দাদা আজকে পার্টি দেবে রাত্রিবেলায়, বিরিয়ানি খাওয়াবে বলেছে। বলছে আমি ফোন কিনতে যাচ্ছি 30,000 টাকা দামের, পার্টি দেবো বলে দাঁড়াও ফোনটা নিতে দাও তারপরে মজাটা দেখাবো। কিটা আইফোনের কভার আছে 13, দেখি একটা কভার দেখি তো। খালি দিচ্ছে না গো, খালি বলছে কভার কি হবে। তুমি লেডিস কভার কিছু ভালো হবে না? দেখি এটা খুলুন, এটা 40 তো। দেখি এটা খুলুন, এরকম না না এরকম একটু ভালো দিবা। এই তিনটেই আছে বলছে। 14 আর 13 14 একই হবে বলছে। দেখি এটা খুলুন না, এটা দেখি। ফার্স্টে যখন জ্বালি না ফ্ল্যাশ জ্বলছে, একটা ঝাপসা টাইপের হয়ে যায়। কভারে তো আমার লাইটটা পড়ে আমার ছিল তো জন্য খুলে দিয়ে তো এটা, কিন্তু এটা পরিষ্কার লাগছে। তো আমি যেটা করি তো এইখানে এই যে মানে রাত্রিবেলায় হলে এই জিনিসটা বেশিরভাগ হয়, ফোকাসটা। এটা পরিষ্কারই লাগছে। কত দাম আছে? चलो मैडम, खुशी खुशी फोन ले लिया, अब घर चलो, घर जाके बिरयानी सिरियानी खिला दो, हम लोग खुश हो जाएंगे। আমার দাদার ফোন নেওয়া হয়ে গেছে। দাদা নাথিং ফোন নিয়েছে। নাথিং কি করো এটা? 2A প্লাস। বড় দেখতে ব্যাপার সবার আলাদা ভাই, এই লেভেলে খুশি আজকে সবার। এটার জন্য দিনটা আজকে স্পেশাল ছিল দাদার, আমাদের সবারই। একটা মানুষ নিলে আমাদের সবারই আনন্দ। আমার ফোন পে কত দিল? আমার ফোন আমি তো সিম্পল করে দিয়ে এই ফোনটা নেওয়া হয়েছে। ফোনটার কালারটাও খুব ভালো, খুব সুন্দর। দেখো কিন্তু দাদার পছন্দ ছিল না, ব্লু কালারটা দাদার পছন্দ। ভালো লাগছে। কেমন লাগলো কমেন্টে বলবে। কিন্তু হাতে ফোনটা নিয়ে একটা আলাদা লেভেলেরই মানে ভালো লাগছে। আমি বলছিলাম নিতে ভালো লাগছে না, খালি নাথিং নাথিং, কিন্তু ফোনটা হাতে নেবার পরে খুব সুন্দর লাগছে। ঠিক আছে তো চলো, আমাদের ফোন নেওয়া হয়ে গেছে, সবাই খুশি খুশি বাড়ি যায় এখন। ফোনটা খুব সুন্দর লাগলো, আমার তো খুবই ভালো লাগলো। তো দুদিন ব্লগ করে নেবো, নিয়ে কি আছে, না দিলে মেরে মরেও নিয়ে নেবো, চুরি করেও তুলে ভিডিও করে নেবো যখনই বাড়ি থাকবে। তবে কি মনে হয় দাদা ফোনটা রেখে এখন এই মুহূর্তে কোথাও যাবেন না? একদমই না। তো চলো এখন যাবো, এবার আমরা পার্লারে যাবো। ওখানে আমার 1-1.5 ঘন্টা সময় দিতে হবে, একটু স্পা করানোর আছে, একটা জায়গায় যাবার আছে। खुशी खुशी पैदा तेरा दिया गहना, इतना कंगन जाते घरे चले কি ফোন কিনছিলাম যখন আমি ওভার ভয়েস কিছু দিইনি। আমি ভাবলাম যে না, এতটা ফাজলামি আনন্দ করলাম, মানে অরিজিনালটাই থাক, ওভার ভয়েসটা দেবো না। তো দেখো দাদার তো শখ, ইচ্ছা, স্বপ্ন সবই পূরণ হয়ে গেল। আমারও তো ইচ্ছা আছে, কিছু শখ আছে, সেটা আমাকেও তো পূরণ করতে হয়। তো আমি সেদিনকে গিয়েছিলাম হেয়ারটা স্পা করাতে।
ওরা কিন্তু আমাকে বলেছিল 15 দিন অন্তর বা 1 মাস অন্তর তুমি হেয়ারটা স্পা করাবে। তবে সেই পুজোর সময় আমি স্ট্রেটনিং করিয়েছিলাম, তারপরে 1 মাস পরে আমি স্পা করিয়েছিলাম। ভিডিওটা যেহেতু অনেক দিনই হয়ে গেল, তারপর থেকে আমার কোনো চুলের যত্ন নেওয়াই হয়নি, মানে যেমন তেমন করেই রাখি। তবে ওদের কাজটা এতটাই ভালো, আমার হেয়ারটা খুব সুন্দরই আছে। তবে আমি করাবো, তবে এখন একটু টানাটানি অভাব চলছে, পেটে খেতে পাচ্ছি না, আর ফুটানি করলে তো হবে না বলো। সেগুলো সবই হবে সময়ের সাথে সাথে, সব জিনিসটাই ভালো যখন হবে সবই হবে। তারপরে দেখো হেয়ারটা স্পা করাচ্ছিলাম আমি, মানে মাসাজ দিচ্ছিল একটা, মানে মাসাজটা আমি নিতে পারছিলাম না, মানে ঘাড়ের কাছে যে উনি হাতটা দিচ্ছিল আমার খুব সুরসুরি লাগছিল। তা আমি বললাম যে ছেড়ে দাও, আমাকে মানে মাসাজ দিতে হবে না। খুবই হাসছিল, বলছে তাহলে তুমি কি মানে বুঝবে বলো স্পার মজাটা তুমি কি পাবে। আমি বললাম না, আমার আনন্দ নেবার দরকার নেই, আমার বাস যেটুকুন সময় রাখার রেখে দাও, আর চুলের মধ্যে যদি কিছু করার থাকে মাসাজ সেটুকুনি দিয়ে দাও। তারপরে দেখো এখানে চুলটা ওয়াশ করিয়ে মানে হিট দিয়ে দিচ্ছিল, মানে শুকিয়ে দিচ্ছিল, কিন্তু শুকানোটার নিয়ম নয় স্পা করালে, বলছে আমরা ভিজিয়ে ছেড়ে দিই। তবে ভাবলাম যে তোমাকে করিয়ে দিই, মানে যেহেতু রাত্রির সময় ছিল তোর জন্য। আপনি দেখেন এবার ভালো লাগছে বলছি। চলো আমাদের হয়ে গেছে, এখনো পার্লারের এই যে সামনেই দাঁড়িয়ে আছি। রাত প্রায় ভালোই হলো, কটা বাজে বলুন দেখিনি? প্রায় 6:13 বেজে গেছে। তো দাদা আর আমাদের দিদি একটু ঘুরতে বেরিয়েছে, 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় বলেছি বলে। তবে এই যে আবার এই নতুন একটা লুক কেমন লাগছে নন্দিনীকে অবশ্যই কিন্তু জানিও। হ্যাঁ, তবে দিদিও করবে, জিজ্ঞাসা করে যাচ্ছে, বলছে আমার দেখে বলছে নন্দিনী এবার তোমার চুলটা কি সুন্দর লাগছে। যাই হোক চলো, ওরা আসুক, ওদের জন্য অপেক্ষা করছি, ওরা এলেই আমরা বাড়ি চলে যাব। তবে তোমরা যদি কেউ আসতে চাও, এটা একদম পান্ডুয়ার এখানেই, গরুর হাটতলার এখানে। আমার তো ভালোই লাগে কাজ, খুব একটা খারাপ নয়, ভালো কাজ, মানে ভালোই রেজাল্ট পাওয়া গেছে, খুব একটা খারাপ রেজাল্ট পাইনি। আবার কীরকম হবে তাই না, যেরকমটা চাই সেরকমটাই তো আর সবসময় হয় না। তবে যথেষ্ট এটা সুন্দর করেছে, আমার চুলটা কেমনই ছিল, এখন তো অনেকটাই সুন্দর। তবে এখন নতুন, দাঁড়াও কভারটা তো তোমাদের দেখানো হলো না, বাড়ি গিয়ে দেখবে নাকি ফ্ল্যাশের জন্য দেখা যাচ্ছে না। এই যে দেখাচ্ছে না, এই দেখো নতুন কভার কেমন লাগছে। আমার আইফোনটাও নিউ হয়ে গেল, দাদা ভাই দেখেই চমকে যাবে, দেখছো এই যে কি অবস্থা আয়নাটা। যাই হোক চলো, ওদের জন্য অপেক্ষা করি, আসলে আমরা চলে যাবো। আমরা এই যে দাঁড়িয়ে আছি বাইরে একদম, তাও ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রিলস এটা ওটা করে নিলাম। দিদি বলছে ভালোই বলতে হবে বলো, ওদেরকে করতে দিলাম, পার্লারে করতে দেয় গো, বললে পরেই মানে করতে দেবে। বেশ ভালো লাগছিল আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুটুনি করে নিলাম। যারা যারা রিলসগুলো দেখো ইনস্টাগ্রাম ফলো করে নাও, ভালোই দেখবে। তো এখন বাজে হচ্ছে 9:15, আমরা বাড়ি চলে এসেছি। ফোন নিয়ে আমরা সবাই খুবই খুশি। ওখানে খুশিতে খুশিতে আমার যা তরকারি রান্না করছে, চিকেন হচ্ছে আমাদের জন্য, রুটি হচ্ছে, খাওয়াবে। স্বামী ফোন কিনেছে বলে কথা। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানবেন। আর আমার শাশুড়ি কত ঠান্ডা লাগছে দেখো, এই দেখো আমার শাশুড়ি পুরো চাদর মুড়ি দিয়ে বসে আছে। ও আপনি অনেকদিন পরে এসেছেন, আমার বন্ধুরা জিজ্ঞাসা করতে জানেন, বলছে তোমার শাশুড়িকে আর দেখা যায় না কেন। আমার শাশুড়ি আর আমাকে ভালোবাসে না বন্ধুরা, ওই জন্য আমার শাশুড়িকে দেখা যায় না, ভালোবাসে না। কেমন আছেন আপনি বলে দিন, সত্যিই জিজ্ঞাসা করে সবাই, জানেন মিথ্যে কথা না। আমি কমেন্ট দেখাবো কালকে যে তোমার শ্বশুর শাশুড়িকে দেখতে পাই না কেন গো। কেমন আছেন বলুন? ভালো আছি বন্ধুরা, বলুন বন্ধুরা ভালো আছি। আপনারা সব কেমন আছেন বলবে। হ্যাঁ ভালোই আছি, ঠান্ডায়। আমাদের মায়ের আবার অনেক বন্ধু আছে জানো বন্ধুরা, মানে ওই যে মানে তোমার একটা মুসলিম পাড়া আছে আমাদের, ওখানে গেলেই নন্দিনীর কথা খালি জিজ্ঞাসা করবে, তোমার বৌমা রান্না করে খাইয়েছে, তোমার বৌমা কেমন আছে, খাওয়াচ্ছে দাওয়াচ্ছে। তো তাদের জন্য আপনি একটু কিছু বলে দিন মা জননী, যাবার বউ খাওয়ায় কি খাওয়ায়। তো যাই হোক, যাদের যেমন সোচ তারা সেরকম প্রশ্ন করে। তো আমরা সবাই ভালোই আছি। আর মামাকে সবাই জিজ্ঞাসা করে জানেন যে তুমি একটা মুসলিমদের মেয়ে, তুমি হিন্দু পরিবারে এসে কেমন আছো, তোমাকে কেউ ভালোবাসে? আপনি বলুন তো একটু কিছু। ভালো না বাসলে এমনি থাকা আছে। হ্যাঁ এটাই হচ্ছে কথা। আজকে আমি একটা ভিডিও ছেড়েছি, আমাকে কালকে একজন একটা দাদা জিজ্ঞাসা করছে জানেন দিদি, বলছে যে তুমি মুসলিম হিন্দু ধর্ম গ্রহণ করে তুমি কি সুখে আছো, এরকম আমায় জিজ্ঞাসা করছে। একজনা কমেন্ট করেছে, অনেক সবাই বলে যে তুমি হিন্দু ধর্ম গ্রহণ করে বলে
ওগুলো মুসলিমদেরই বলে। না ওটা হিন্দু লোকই জিজ্ঞাসা করেছে যে তুমি তো তুমি ভালো আছো, মানে মুসলিমরা অনেকে কমেন্ট করে যে দেখ কেমন বুঝছিস মুসলিম ধর্ম ছেড়ে হিন্দু ধর্মে এসেছিস, তোকে কেউ ভালোবাসে না এরকম বলে। তা আমাকে আপনারা ভালোবাসেন না? কতটা ভালোবাসেন? আমার যা দেখিয়ে দিয়েছে আমাকে কতটা ভালোবাসে। তবে তোমরা আশীর্বাদ করো আমরা যেন সবাই এরকম হাসি খুশিতেই থাকতে পারি সব সময়ের জন্য। আমি আগেও বলেছি আর এখনো বলবো, সব সংসারেই প্রবলেম হতে পারে, তার মানে এই নয় যে আপন মানুষরা কখনো ভালোবাসবে না, সবসময় চেষ্টা করবে তারা কি করে ভালোবাসাটা দেব। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। একদম যাকে তাই হবে, এটাই হচ্ছে সংসার ধর্ম। এটা আমাকে কমেন্ট অনেকেই করো। যাই হোক, তবে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দাদা আমার ফোন নিয়ে এসে বিরিয়ানিও খাইয়ে দিয়েছে, কিন্তু আর মানে ওটা আর কি ভিডিও করা হয়নি। তবে মঙ্গলবার দিনকে বাইরে চলে যাবে, তার আগে বিরিয়ানি হবে। এই মায়ের ছবি, এই যে ফোনটা নিয়ে এবার মায়ের ছবি তুলছে দাদা। জননী মা কেমন পোস্ট দিচ্ছে দেখছেন? দেখি কেমন উঠলো, ভালো ছবি উঠেছে, তবু চোখটা বন্ধ করে ফেলেছে, ভালো করে আর একটা নিন। ঠিক আছে চলো, পরে আবার শেয়ার করবো। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর বেশি ভালো লাগলে শেয়ার করে দিও, আর একটু ভালো লাগলে কমেন্ট করে জানিও যে আমাদের ভালোবাসাটা তোমাদের কেমন লাগছে। তবে অনেকেই বলছে জানেন দিদি, আবার একজনে কমেন্ট করেছে তোমার যাকে আমার খুব ভালো লাগে। আমার যাকে সত্যিই ভালো লাগে, একটু মজা করে বেশি। তো ঠিক আছে চলো, আর কিছু বলছি না। শুভরাত্রি, সবাই ভালো থেকো। তবে আমাদের এই ছোট্ট ভিডিওটা, আমাদের এই খুশিটা তোমাদের সাথে শেয়ার করলাম। দাদা ফোন কিনেছে, তাতে আমরা অনেক খুশি হয়েছি। তো সবাই আনন্দ করে যে ফোনটা কিনতে গেলাম, তো তার জন্য তোমাদের আমাদের ফ্যামিলিটার ভালোবাসাটা কেমন লাগলো সেটাই জানি, আর কিছু জানাতে হবে না। বাই, আজকের মতো টাটা।